হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সীমা চোখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ সানডে স্পেশাল ব্লগটি নিয়ে। এই ব্লগটি পোস্ট করতে আমার হয়তো একটা দিন লেট হবে, কিন্তু তাও তোমরা একটু ইগনোর না করে দেখে নাও। সকাল হয়ে গেছে, সানডে সকালটা একটু দেরিতেই হয়। আর সানডে সকাল মানে তো মাছ মাংস, তাই না? রান্না খাওয়া দাওয়া। যেহেতু মেয়ের এক্সাম চলছে, কোথাও ঘোরাঘুরি হবে না, ঘরেই থাকবো। এই যে হাজব্যান্ড মার্কেট থেকে সবজি টবজি সব নিয়ে এসছে, গ্রসারি সব শপিং করা হয়ে গেছে। যেগুলো লাগবে সমস্ত জিনিস নিয়ে এসে যেখানে যেটা থাকে সেটা সব আমি গুছিয়ে রেখে দিলাম। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এবার রান্না করতে হবে। সমস্ত মশলা রেডি করে মাংস বানাবো। এই যে মাংসের সমস্ত রেডি করে নিয়েছি, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফোড়নের সমস্ত জিনিস নিয়ে আদা রসুন শুকনো লঙ্কা বেটেছি। ব্যাস, আমি যত্ন করে আজ সানডে স্পেশাল মটন রান্নাটা করছি। যদিও এই ব্লগে আছে, তোমরা চাইলে দেখতে পারো, তাও দেখে নাও। সর্ষের তেল দিয়ে রান্না করছে। আর হ্যাঁ, মাছ মাংস কিন্তু সর্ষের তেলে করলে খুব টেস্টি হয়। আলুগুলো একটু ভেজে তুলে নেব আমি। আসলে মটনে আলু না দেওয়াই ভালো, কিন্তু কি হয়, আলু দিয়ে ভাতটা মেখে খেতে ভালো লাগে, তাই আমি আলুটা বেশি দিই। আর যেহেতু আমি আমার নেবারকে দেবো, তার জন্য ওর জন্য আমি আলুটা দিয়েছি বেশি। ব্যাস, এখানে দেখো তেল গরম করে ফোড়ন দিয়ে আমি মোটামুটি বেশ যত্ন করে কষিয়ে কষিয়ে মটন রান্নাটা করে নেব। যেহেতু পেঁয়াজ আমি কিছুটা মাংসের সাথে মিশিয়ে দিয়েছি, এই জন্য এখানে একটু কম দিয়েছি। ব্যাস, পেঁয়াজ ভাজা ভাজা হবে, মশলাও ঢেলে দিলাম, মশলা কষা কষা হবে, তারপর ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দেব। খুব যত্ন করে রান্না করলে রান্না কিন্তু টেস্টি হয়। যেহেতু মাটন বানাচ্ছি, বেশি কিছু করব না। ব্যাস, এবার মাংস ছেড়ে আমি কষিয়ে কষিয়ে বেশ ভালোভাবে রান্নাটা করব। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবার আমি ভাতটা বসিয়ে দিই। মাংস কিন্তু ফুটে উঠেছে আর সুন্দর কালার চলে এসছে। আর হ্যাঁ, টেস্ট কিন্তু হেভি হয়েছে। আমি আবার নেবারকে সাজিয়ে দিয়েছি, ওরও খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, ওর জন্য বাটিটা রেডি করলাম। চলো এবার খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে একটু বিকেলে হাঁটতে বেরিয়েছি। সেখানে দেখি এই দুটো বাচ্চা খুব নিজেদের মতো করে এনজয় করছে। আর আমি সেটা ক্যামেরাবন্দি করবো না তা তো হয় না, আদরও করছে আবার মারপিটও করছে। আর দেখো, এই জীবনটা কিন্তু খুব খুশির জীবন, তাই না? নো টেনশন, বিন্দাস। মাম্মা পাপা খাওয়াবে, মাম্মা পাপা দেখবে, ব্যাস ওরা ওদের মতো দুষ্টুমি করে যাবে। আর ওরা কিন্তু ভালো আছে এই লাইফে। আমার মনে হয় এই লাইফে বেস্ট লাইফ, যতদিন মায়ের আঁচলে। ওরা ওদের মতো এনজয় করছে, আমিও হাঁটাহাঁটি গল্প করতে করতে ওদের কিছুটা ক্লিপ নিলাম। মেয়েকে বললাম, চল একটু বাড়ি থেকে ঘুরে আয়, মনটা ফ্রেশ লাগবে। খুব টেনশন করে, জানো, এক্সামের আগে যা করেছে সব ভুলে যাবে। এই ওকে নিয়ে আমার শুরু হবে আজ নতুন। আজ ব্লগটিতে একটু তোমরা দেখতে পাবে, আমি দিনে তো সারাদিন যা করি তোমাদের দেখাই। এবার কি হয়েছে, আজ আমি পুরো রাতটা জাগবো। তার সাথে জানো, মেয়ের সাথে। মেয়ের এক্সাম, আর মেয়ে না এক্সামের আগে ফুল রাত জেগে দেবে, ডে নাইট ও শুধু স্টাডি করবে। ওর খুব টেনশন হয়। ওই যে বলেছি না, শুধু খাওয়ার জ্বালা, সারাদিনের পেটের জন্যই সব। এবার রাতটা রান্না শুরু করেছি। হাজব্যান্ড খাবে হালকা পাতলা, মেয়েও খাবে হালকা পাতলা।
কিন্তু কি হয়েছে, যেটা মেয়ে খাবে সেটা হাজব্যান্ড খাবে না। হাজব্যান্ডের চাই রুটি আর এই কুমড়োর সবজি করে দিচ্ছি, আর মেয়ে খাবে পাতলা ডাল ভাত। তাই আমি দুজনের মতো ওরা যে যেটা খাবে রান্না করছি। আর কী হয় জানো তো, আমাদের মেয়েদের আমাদের নিজস্ব কোনো চয়েস বলে কিছু থাকে না, ওদের চয়েসে আমরা চলে যাই। হয় মেয়েরটা খেয়ে নেব, নয় হাজব্যান্ডেরটা খেয়ে নেব, খেলেই হলো। নিজের জন্য স্পেশাল কিছু টাইম দিই না আমরা। আমরা নিজেকে যেন আমরা ভুলে যাই যে আমারও একটা চয়েস আছে, আমরা এটা খেতে ভালোবাসি, আজ আমার চয়েসে বানাবো। না, মেয়ে যেটা খেতে চাইছে সেটা বানাতে হবে, হাজব্যান্ড যেটা খেতে চাইছে সেটা বানাতে হবে। আর ওইগুলো ওদের মধ্যে ওদের সাথে খেয়ে দিন কাটানো আমার কাজ। হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছি, মেয়ের জন্য ভাত তো বানিয়ে দিলাম। একটু বিউলির ডালটা খেতে ভালোবাসে, বিউলির ডাল একটু ভাজা, ব্যাস। কয়েকটা রুটি করে নেব, খুব বেশি নয়, 6-7টা রুটি করব, যেহেতু রুটিগুলো খুব ছোট্ট ছোট্ট। যে রুটি বানাচ্ছি আমি, সবজিও হয়ে গেছে আমার, মেয়ের ডাল হয়ে গেছে, ভাতও বানিয়ে দিয়েছি ওর জন্য। ওকে খাওয়াবো, আর ওর সাথে আমার পুরো রাত জাগা শুরু। পুরো রাত যে কখন যে সকাল হয়ে যাবে কিছুই বুঝতে পারলাম না। পুরো ব্লগটি দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। ডাল হয়ে গেছে, এই 1টার থেকে আমার রাত জাগা ডিউটি শুরু হয়েছে। মেয়ের খুব ঘুম লাগছে, মা আমার কফি বানিয়ে দাও, ওর জন্য কফি বানিয়ে দিলাম। কফি বানাতে গেছি, এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। 5 মিনিটের জন্য রেস্ট নিতে গেছে, সেখানে আধা ঘন্টা হয়ে গেল, উঠছে না কিছুতে। কফি নিয়ে এসে মাম করতে তাকিয়েছে, কিন্তু চোখে যেন ঘুমের শেষ নেই। উঠতে তো হবে তাকে, টেনশনও আছে। ঘুমের মধ্যে যেন পড়াগুলো বলে যাচ্ছে, পুরো বডি পেন হচ্ছে। সে সুযোগে যখন দেখলাম কফির কাপটা গরম আছে, তো সেই কাপটা দিয়ে আস্তে আস্তে পিঠের মধ্যে বুলিয়ে দিলাম। দেখো মনে মনে কিন্তু পড়ছেও। এক্সাম ভালো হয়, কিন্তু কী হয় জানো তো, ও টেনশনে সব গুলিয়ে দেয়। এই যে দেখো আমি গরম কাপটা একটু একটু করে সেঁকে দিচ্ছি, পিঠতে বেশ আরাম লাগছে। সারাক্ষণ ব্যান্ড হয়ে বসে বসে স্টাডি করে। হাজব্যান্ড কি সুন্দর ঘুমোচ্ছে, আমি তো মা, আমি কি পারি? আমার চোখে ঘুম দেখো, তাও ওর কাছে বসে আছে। মা একটু বসো, মা আমার কেমন একা লাগছে, মা আমার টেনশন লাগছে। জানি না আমি ভালো মা হতে পেরেছি কিনা, কিন্তু আমি ওর ভালোর জন্য যা কিছু করতে হয় আমি কিন্তু 100% দিয়ে গেছি। আর যতদিন থাকবো আমি ওর পাশে, এইভাবেই কিন্তু আমি ওকে সাপোর্ট করে যাব। শুধু স্টাডি হিসেবে বলছি না, সব কিছুতে আমি আমার মেয়েকে সাপোর্ট করি। ও কি বলতে চাইছে সেটা শুনি, বুঝি, এমনকি চেষ্টা করি যাতে ওর কোনো প্রবলেম না হয়। মেয়ে বলে কথা তো, একটু আদরের। মুড চেঞ্জ করছি, ওর সাথে গল্প করছি, ঘুম ভাঙানোর চেষ্টা করছি। ওর টেনশন মানে তো আমার টেনশন, তাই না? তোমরা নিশ্চয় আমার চোখে মুখে দেখতে পাচ্ছ। পুরো রাত বের করে দিচ্ছি আমরা এইভাবেই। এখন বাজে রাত 2:30, এখনো মেয়ে কিন্তু পড়ছে।
আর আমি ফোন ঘেঁটে যাচ্ছি, ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসছি, ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। বেচারা কি মায়া লাগছে ওর মুখটা দেখে গো, মনে হচ্ছে কোলে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা, বাইরের আকাশটা দেখো তো, যখন ঘুমের কোলে, বাইরের ওয়েদারটা একদম ঘন কালো হয়ে এসছে। আমি সেটাও ক্লিপ নিয়ে এলাম। করবোটা কি, রাতটা তো বের করতে হবে। আবার এসে গেছি, মেয়ের পাশে এসে নিচে শুয়ে গেছি। ও কিন্তু দুলে দুলে পড়ে যাচ্ছে। ফোনটায় কতক্ষণ বা ঘাটবো, তাই মাথার মধ্যে আইডিয়া হলো, চলো এটাও শেয়ার করব তোমাদের সাথে, ক্লিপটা নিয়ে রাখি। আমার কিন্তু ঘুম চলে এসছে, চোখ বন্ধ হয়ে যাবে এবার, তাও হাল ছাড়ছি না। 3:30 বেজে গেল, এবার 6:30 বেজে গেছে। হাজব্যান্ড হাঁটতে চলে গেল। চলো, সকাল হয়ে গেছে।